This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলারই সিনেমা হলে বাংলা ছবিকে কোণঠাসা করার অভিযোগ তুলছেন। বাংলা ছবি বাঁচাতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রসেনজিৎ দেব। বড় হিন্দি ছবির সঙ্গে হল পাওয়ার লড়াইয়ে বাংলা ছবি পেরে উঠছে না, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি তাদের তরফ থেকে। আমার সহকর্মী ভাস্বতী ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ভাস্বতী, এক্স্যাক্টলি কি অভিযোগ এই চিঠিতে তাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গিয়েছে? একটা চিত্র আমরা অনেক সময় দেখি যখন বড় কোনো হিন্দি ছবি মুক্তি পায়, যেরকম এই অগস্ট মাসেই মুক্তি পাবে ওয়ার 2, এরকম ছবি যখন আসে তখন বাংলার যেসব সিঙ্গেল স্ক্রিন তাদেরকে ডিস্ট্রিবিউটরের তরফে শর্ত দিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে তখনই একটা হিন্দি ছবি চালাতে দেবো যখন আপনার হলের সব শো এই হিন্দি ছবিটিকেই দিতে হবে, এবং এই হিন্দি ছবি তখন মুক্তি পাওয়া কোনো বাংলা ছবির সাথে শো ভাগ করে নেবে না। এই চিত্র বারংবার হতে থাকাতে আমরা অনেক সময় দেখেছি যে বাংলা ছবিকে শোই দেওয়া যাচ্ছে না, কারণ হিন্দি ছবিকে শো দিতে হচ্ছে। এইটা নিয়ে তীব্র প্রতিবাদ করে এবার মুখ্যমন্ত্রীরই দ্বারস্থ হয়েছেন। আমরা একটা চিঠির কথা শুনতে পাচ্ছি, সেই চিঠিতে সই করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব, তার সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, পরিচালক কৌশিক গাঙ্গুলি, বাংলার দুই প্রযোজক শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং রানে। আমাদের কাছে এই খবর রয়েছে যে আগামীকাল দুপুরে নন্দনে সেইটার ব্যাপারে একটা জরুরি বৈঠক ডাকা হবে। বেশ, ধন্যবাদ দর্শক। অন্যদিকে বাংলাদেশি সন্দেহে মুম্বাইয়ে গ্রেফতার দক্ষিণ দিনাজপুরের পতিরামের পরিযায়ী শ্রমিক, 3 মাস ধরে জেলবন্দি লক্ষ্মীপুরের বাসিন্দা যার নাম অসিত সরকার। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র ভাষাগত অসুবিধার জন্যই তাকে বাংলাদেশের নাগরিক ভেবে পুলিশ আটক করেছে। বর্তমানে মুম্বাইয়ের থানে জেলে তিনি বন্দী রয়েছেন। ঘটনার পর আতঙ্কে গ্রামে ফিরে আসেন তার ছেলে। পরিবার দাবি করছে অসিতবাবুর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি, ফলে তিনি কেমন আছেন তা নিয়ে পরিবার এখন অন্ধকারে। 3 মাস ধরে পতিরাম থানা স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতের কাছে জানিয়ে দফায় দফায় সাহায্যের আবেদন জানিয়ে এখনো পর্যন্ত স্বামীর মুক্তির কোনো রকম সুরাহা তিনি পাননি বলে অভিযোগ করছেন তার স্ত্রী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। বাংলাদেশি মনে করে ধরছে, পুলিশই ধরছে, এখন জেলে আছে। বাংলাদেশ কবে ছিল আমরা জানি না, আমি জানি না। আমার বিয়ে হয়েছে এখানে, এখন চাইছি আমার স্বামী বের করে দেখ, আমি এটাই চাই, আমি আর অন্য কিছু চাই না। পুলিশ আসছিল, পুলিশ আসে রেড মারছিল কোম্পানি কেমিক্যাল কোম্পানি, সেই জন্যে তো ওখানে সবাক ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সবার আইডি প্রুফ দেখছে, দেখার পর বাবাকে জিজ্ঞাসা করছে কোথায় বাড়ি, বাবা বলছে বাঙ্গাল। এই কথায় ভুলে বাবাকে বাংলাদেশি মনে করে আটকে রাখছে, আর বাদ বাকি 7 জনকে ছেড়ে দিয়েছে, 2 জনকে আটকে রাখছে ওখানে। এই অভিযোগ তারা করছে যে যারা ও ভালোভাবে হিন্দি কথা বলতে পারে না বলে তাকে বাংলা ভাষায় কথা বলছে এই বলে তাকে অন্য দেশের নাগরিক ভেবে তাকে আটক করেছে। এখান থেকে লোকালি আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করবো, রাজ্য সরকারের মাধ্যমে যোগাযোগ করবো। সাংসদ বিষয়টা খোঁজখবর নিচ্ছে কি আছে বিষয়, কেন তিনি ধরা পড়েছেন। শুধু এই রকম বাঙালি হওয়ার অপরাধে না, তার অন্য কোনো ঘটনা আছে, তার তদন্ত চলছে, তারা খোঁজখবর নিচ্ছি আমরা। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে মিথ্যাচার করছে যে 4 মাসের আগে ঘটনা। মৃত্যু হয়েছে 10 বছর আগে, কিন্তু নিয়মিত ভোট দিচ্ছেন তিনি। হাসনাবাদের একটি বুথে পাওয়া গিয়েছে এমনই 27 জন ভুতুরে ভোটারের খোঁজ, যাদের কারো মৃত্যু হয়েছে 5 বছর আগে, কারো 10 বছর আগে। হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের 284 নম্বর বুথে মোট ভোটার 939, যার মধ্যে 27 জনই ভুতুরে ভোটার। ডেথ সার্টিফিকেট তোলার পরেও কিভাবে ভোটার তালিকায় নাম থাকে বুঝতে পারছেন না মৃতদের পরিবারের সদস্যরাই। নিজেদের স্বার্থেই মৃতদের নাম ভোটার তালিকায় রেখে দিয়েছে শাসক দল। স্থানীয়রা এমনটাই অভিযোগ করছেন। আর এ বিষয়ে কিছুই জানা নেই বলে পাল্টা দাবি করছে তৃণমূল নেতৃত্ব। মারা গেছে, এখনো ভোটার লিস্টে নাম রয়েছে, থাকতেই পারে। আপনার চেক করে দেখেনি, আপনার এমনি ডেথ সার্টিফিকেট তুলেছিলেন? হ্যাঁ। তো সেটা তো বাদ দিতে হবে, তো বাদ দেওয়ার আবেদন করেছেন, কাউকে বলেছেন? না, সেটা তো আমরা করিনি। কতদিন আগে মারা গেছে? প্রায় 10 বছর। হ্যাঁ, প্রায় 10 বছর। 10 বছর মারা গেছে। আচ্ছা, বলছি এখনো তো তার ভোটার লিস্টে নাম আছে, জানেন এটা? হ্যাঁ, মিনু মণ্ডল কি হয়? মিনু মণ্ডল মা। আপনার মা? উনি কি মারা গেছে?
আচ্ছা, তো এখনো কি ওনার নাম ভোটার লিস্টে আছে? আমরা বলতে পারবো। আচ্ছা আচ্ছা। 939 জন ভোটার আছে এবং এইরকম ভোটার 27 জন তো পাওয়া গেছে। এই ভোটারগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে যে শাসক দল আছে বর্তমান, সেই শাসক দলের পুরো পকেট ভোট। তারা সেই স্বর্গ থেকেই ভোট দিয়ে চলে আসে, বুথের মধ্যে তারা চলে আসে, দেখবেন ওই ভোটগুলো হয়ে গেছে। তার জন্যই শাসক দল এই নামগুলো রেখে দিয়েছে। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনটা রাজ্য সরকারের আন্ডারে চলতো, সেই রাজ্য সরকারেই এই নামগুলো রেখে দিয়েছে। পঞ্চায়েত থেকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করি, কারণ একজন মৃত ব্যক্তি তার ডেথ সার্টিফিকেট দেওয়ার কর্তব্য আমাদের পঞ্চায়েতের, আমরা সেটা ইস্যু করি। আমরা এই মতো অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনো কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে। আমরা এটা নিয়ে প্রশাসন, যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন, যারা আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায়। এই মৃত এবং অবৈধ ভোটারগুলোকে নিয়েই তৃণমূল হাতিয়ার করে বছর পর বছর জিতে আসছে। তারা এই মৃত ভোটারগুলো এবং অবৈধ ভোটারকে দিয়ে তারা বুথ দখল এবং বুথে ছাপ্পা ভোট করে এরা জিতে আসছে।